একদিকে বাবার চরম প্রত্যাখ্যান আর অন্যদিকে আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা। মাওলানা তারিক জামিলের জীবনের এই অবিশ্বাস্য যাত্রার মূলে কি ছিল? ছিল নিঃস্বার্থ সেবা। চলুন আজ আমরা তার জীবনের সেই দিকটাই একটু ঘুরে দেখি, যা তার পুরো দর্শনকে গড়ে দিয়েছে। ভাবুন তো একবার, নিজের বাবা বলছে মৌলবি হতে চাইলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক এই কথাগুলো দিয়েই সব কিছুর শুরু। হ্যাঁ, এটাই ছিল সেই মুহূর্ত যখন মৌলানা তারিক জামিলকে তার পরিবার থেকে বের করে দেয়া হয়েছিল, শুধুমাত্র ধর্মের পথে চলার সিদ্ধান্ত নেওয়ার জন্য। পার্থক্যটা একবার দেখুন। ১৯৭২ সালে পরিবার থেকে বিতাড়িত, আর আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি এক পরিচিত মুখ, এক অনুপ্রেরণার নাম। কিভাবে একজন তাড়িয়ে দেওয়া যুবক আজ কোটি মানুষের মনে জায়গা করে নিলেন, সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। তো চলুন ফেরা যাক সেই ১৯৭২ সালের নভেম্বরের দিনটিতে। ঠিক কি ঘটেছিল সেদিন? তিনি বলেন, ওই দৃশ্যটা নাকি আজও তার চোখের সামনে ভাসে। তার বাবা সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন, রাগে চেহারা লাল, আর সেই কথাগুলো ছুড়ে দিচ্ছেন যা তার জীবনটাকেই বদলে দিয়েছিল। এই স্মৃতিটা যে কতটা গভীর তা তো বোঝাই যায়। ব্যাপারটাকে একটু ভাবুন। সকালের নাস্তার টেবিলেই তাকে বাড়ি ছাড়তে বলা হলো। সম্বল বলতে একটা ছোট্ট ব্যাগ আর একটা সাধারণ মাদুর। তার মা অবশ্য লুকিয়ে ৫০০ রুপি দিয়েছিলেন। আর আত্মীয় স্বজন, তারা তো হাসাহাসিই করছিল, বলছিল আলেম হয়ে আর কি করবি। এই ঘটনাগুলোই কিন্তু তার একাকিত্ব আর ভেতরের জেদটাকে আরও বাড়িয়ে তুলেছিল। এই যে চারদিক থেকে প্রত্যাখ্যান, এটাই তাকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। কার প্রশংসা আসলে দরকার, মানুষের নাকি স্রষ্টার? তিনি একটা খুব সুন্দর উপমা দেন। বলেন, নববধূ কিন্তু তার বান্ধবীরা তাকে সুন্দর বলছে কিনা তা নিয়ে ভাবে না। সে তো কাঁদে ততক্ষণ যতক্ষণ না যার জন্য সে সেজেছে সে তাকে সুন্দর বলছে। কি অসাধারণ কথা! এর মানে হলো, দুনিয়ার মানুষ কি বলল তাতে কিছু আসে যায় না, আসল হলো স্রষ্টা খুশি কিনা। আর খ্যাপি, বুঝলেন, এটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। একটা প্রশ্ন সব সময় থেকে যায়, কাজটা কি আসলেই আল্লাহর জন্য করা হচ্ছে নাকি মানুষের হাততালি পাওয়ার জন্য? এর আসল উত্তর তো শেষ দিনের আগে কেউই জানতে পারে না। আচ্ছা, এবার আসা যাক তার দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে, আর সেটা হলো মানুষের সেবা। একটা হাদিসের কথা তিনি প্রায়ই বলেন, যেখানে আল্লাহ যেন বান্দার সাথে কথা বলছেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। বান্দা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে অসুস্থ হবেন? আল্লাহ বলেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে গেলে আমাকেই পেতে। একইভাবে ক্ষুধার্ত আর তৃষ্ণার্তদের কথাও বলা আছে। মানে মানুষের সেবা করাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এখান থেকেই বোঝা যায়। এটা সরাসরি স্রষ্টার সেবা করার শামিল। এই বিষয়টা আরও পরিষ্কার হয় দুটো অসাধারণ গল্প থেকে। একদিকে দেখুন নবী ইব্রাহিমের ঘটনা। তিনি একজন অবিশ্বাসী অতিথিকে প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন। তখন আল্লাহ তাকে বললেন, আমি তাকে ৭০ বছর ধরে খাওয়াচ্ছি, আর তুমি একবেলা খাওয়াতে পারলে না? অন্যদিকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ৮ মাইল পথ পাড়ি দিয়েছিলেন একজন অসুস্থ ইহুদি বালককে দেখতে। এই দয়া দেখেই ছেলেটি ইসলাম গ্রহণ করে। শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, সেবা আর সহানুভূতির জন্য ধর্মবর্ণ কোনো বাধাই হতে পারে না। আরেকটা দারুণ ঘটনা আছে। কয়েকজন সাহাবী এক ধার্মিক ব্যক্তির অনেক সেবা যত্ন করেছিলেন। তার ঘোড়াকে খাইয়েছেন, তার থাকার জন্য তাঁবু গেড়েছেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই তার চেয়ে উত্তম, কারণ তোমরা তার সেবা করেছ। মানে বুঝতেই পারছেন, শুধু নিজের ইবাদত নিয়ে থাকলেই হবে না, মানুষের বাস্তব সাহায্য করাটা তার চেয়েও বড় কাজ। তো এই যে সেবার কথা বলা হচ্ছে, এর ফল কি? চলুন দেখি কিভাবে ছোট্ট একটা ভালো কাজও মানুষের জীবন বদলে দেওয়া দোয়ার কারণ হতে পারে। শুরুটা হয়েছিল মাত্র একটা মাথা ব্যথার ট্যাবলেট দিয়ে। ঘটনাটা হলো, এক কনকনে শীতের রাতে তার এক শিক্ষক ব্যথায় কাতরাচ্ছিলেন। তিনি তখন খালি পায়ে দৌড়ে গিয়ে সেই শিক্ষকের জন্য গরম পানীয় আর একটা ব্যথার ট্যাবলেট খুঁজে এনেছিলেন, কোনো স্বার্থ ছাড়া, শুধুই সেবা করার জন্য। আর এর ফল কি হলো জানেন? সেই শিক্ষক সারা জীবন বলতেন, তারেক জামিলের আজ যা কিছু সব আমার সেই দিনের দোয়ার ফল। ভাবা যায়? এরকম আরও একটা ঘটনা আছে হজের সময়কার। মদিনায় তিনি দেখেন ২ বৃদ্ধা মহিলা তাদের দল হারিয়ে একেবারে দিশেহারা। তিনি তাদের আশ্রয় দিলেন, খাওয়ালেন, আর ঘণ্টার পর ঘণ্টা খুঁজে তাদের দলকে বের করে দিলেন। এরপর ওই মহিলাদের একজন তার জন্য মন থেকে এমন দোয়া করলেন। সেই মহিলার দোয়াটা ছিল, আল্লাহ যেন তোমাকে তার ঘরে বারবার ডাকেন। আর সেই দোয়ার ফল, করোনা মহামারীর সময়টা বাদে এরপর থেকে প্রত্যেক বছর তিনি হজ বা উমরা করার জন্য ডাক পেয়েছেন। একটা নিঃস্বার্থ কাজের বিনিময়ে কত বড় প্রাপ্তি! তার মানে এই যে সেবার পথ, এটা কিন্তু কোনো সহজ রাস্তা না, এটা একটা কঠিন সিদ্ধান্ত, একটা উপত্যকা পার হওয়ার মতো।
কুরআনে একটা শব্দ আছে ইকতেহাম। এর আক্ষরিক মানে হল কোনো উপত্যকায় ঝাঁপিয়ে পড়া। এটা আসলে একটা রূপক। এর মানে হল সাহসের সাথে অন্যের সাহায্যের মতো কঠিন কাজে নিজেকে বিলিয়ে দেওয়া। তো এই উপত্যকা পার হওয়া মানে আসলে কি? এর মানে হল কাউকে তার কষ্ট থেকে মুক্তি দেওয়া, কোনো এতিম আত্মীয়কে খাবার দেওয়া, অথবা এমন কোনো অভাবী মানুষকে খাবার দেওয়া যার মাথার ওপর ছাদ নেই, পেটে খাবার নেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? খ্যাতি নাকি সেবা? মাওলানা তারেক জামেলের জীবন আমাদের একজনের সিদ্ধান্ত দেখায়, কিন্তু প্রশ্নটা হলো আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্য পূরণের জন্য আমাদের কোন উপত্যকা পার হতে হবে? এটা আমাদের সবার জন্যই একটা বড় প্রশ্ন। 23 নভেম্বর 1972। দিনটা ছিল বৃহস্পতিবার। একবার ভাবুন তো, একজন তরুণকে তার নিজের বাবা বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আর অপরাধ? হুম, অপরাধ হলো সে মৌলবী হতে চেয়েছিল। ঠিক। বাবার সেই কঠোর কথাটা, মৌলবী হতে চাইলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এই একটা বাক্য কিভাবে একটা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মানে এমন একটা কষ্টকর শুরু থেকে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করার মতো একজন ব্যক্তিত্ব হয়ে ওঠা, যাত্রাটা সত্যি অসাধারণ। আজ আমরা ঠিক সেই গল্পটাই, মানে সেই দর্শনটা নিয়েই গভীরভাবে আলোচনা করব, মাওলানা তারিক জামিলের একটি বয়ানের ওপর ভিত্তি করে। হ্যাঁ, আর এই আলোচনাটা কিন্তু শুধু একজনের জীবনের গল্প নয়, এটা তার চেয়েও বড় কিছু। এটা হলো মানবতা, সেবা আর আধ্যাত্মিকতার মধ্যে যে একটা গভীর সংযোগ আছে, সেটার একটা অন্বেষণ। কিভাবে ব্যক্তিগত জীবনের কষ্ট একজন মানুষকে একটা বৃহত্তর উদ্দেশ্যের দিকে ঠেলে দিতে পারে। একদম। তো চলুন শুরু করা যাক। চলুন তাহলে সেই দিনটার ছবিটা আরেকটু স্পষ্ট করে দেখি। মাওলানা তারিক জামিল বলেন, দৃশ্যটা তার চোখের সামনে এখনো ভাসে। আচ্ছা। আর বাবা রাগে অগ্নিশর্মা হয়ে তার দিকে তাকিয়ে আছেন। উফ, ওই মুহূর্তটা একজন তরুণের জন্য কতটা কঠিন হতে পারে। একদিকে বাবার প্রতি সম্মান, আরেকদিকে নিজের বিশ্বাস। ঠিক এই টানাপোড়েনের মধ্যেই যখন তিনি তার সামান্য জিনিসপত্র গোছাচ্ছিলেন, তখন তার মা এলেন। মায়ের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, বাবা যেখানে সম্পর্ক প্রায় ছিন্ন করে দিচ্ছেন, মা সেখানে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করছেন। তিনি লুকিয়ে ছেলের হাতে 200 টাকা গুঁজে দেন। এটা তো শুধু টাকা দেওয়া নয়, এটা একটা নীরব সমর্থন। একদম, একটা বার্তা যে আমি তোমার পাশে আছি। আর এই ছোট ঘটনাই হয়তো তাকে পরবর্তী জীবনে পথ দেখিয়েছে। ঠিক তাই। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এমন একটা বেদনাদায়ক শুরু, যেখানে সবচেয়ে বড় আশ্রয়টাই সরে যাচ্ছে, সেখান থেকে একজন মানুষ এত বড় স্বপ্ন দেখার শক্তি পায় কি করে? তার চূড়ান্ত লক্ষ্যটা কি ছিল? এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরটা তার দর্শনের একেবারে কেন্দ্রে আছে। সেটা কি? জীবনের সমস্ত দৌড়ঝাঁপ, সমস্ত পরিশ্রমের একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা। দুনিয়াবি সাফল্য বা খ্যাতি নয়। না, বরং তিনি খ্যাতির বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছেন। তার একটা কথা আমার খুব ভাবায়। তিনি বলেছেন, খ্যাতি পাওয়ার পর কেউ যদি দাবি করে যে সে আল্লাহর জন্য কাজ করছে, সেই দাবিটা খুব ঠুনকো হয়ে যায়। মানে আসল উদ্দেশ্য কি ছিল সেটা তো কেবল মৃত্যুর পরই প্রকাশ পাবে। একদম। নিজের কাজের বিচারক নিজে হওয়া যাবে না, বিচারটা স্রষ্টার হাতে ছেড়ে দিতে হবে। এই ভাবনাটাকে আরও স্পষ্ট করার জন্য তিনি প্রায়ই আমির খসরুর একটা লাইন উদ্ধৃত করেন, হে আল্লাহ, তোমাকে না দেখেও মানুষ কিভাবে তোমার নামে জীবন উৎসর্গ করেছে। বাহ! এই যে না দেখে ভালোবাসা, না দেখে বিশ্বাস করা, এটাই হয়তো তার সমস্ত কাজের পেছনের চালিকা শক্তি। আর সেই ভালোবাসার প্রকাশ তিনি ঘটিয়েছেন মানুষের সেবার মাধ্যমে। তার বয়ানে এমন একটা হাদিসের গল্প আছে যা শুনলে বায়ে কাটা দেয়। শেষ বিচারের দিনের সেই ঘটনাটা। হ্যাঁ, আল্লাহ একজন ব্যক্তিকে ডেকে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। মানুষটা তো অবাক। সে তো বলবেই, হে আল্লাহ, আপনি তো আলামিনের রব, আপনি কিভাবে অসুস্থ হবেন? আর ঠিক এখানেই গল্পের আসল মোচড়। আল্লাহ উত্তর দেবেন, তোমার পাশে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তবে তার কাছেই আমাকে পেতে। অর্থাৎ তার সেবার পুরস্কারটা আজ তুমি আমার কাছে পেতে। ঠিক তাই। এরপর আল্লাহ আবার বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। এবং আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। প্রতিবারই মানুষটা একই রকম অবাক হবে আর আল্লাহ একই উত্তর দেবেন। এই ঘটনাটা শোনার পর মনে হচ্ছে ব্যাপারটা শুধু কাউকে সাহায্য করা নয়, তার চেয়েও অনেক গভীর। আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো আমার বান্দা।
আচ্ছা, আল্লাহ কিন্তু বলেননি আমার মুসলিম বান্দা বা আমার অমুক ধর্মের বান্দা। তিনি শুধু বলেছেন বান্দা, অর্থাৎ মানুষ। সৃষ্টার কাছে মানুষের পরিচয় তার মানবতা। এই দর্শনটা আজকের এই বিভক্ত পৃথিবীতে কতটা জরুরি, তাই না? ভাবুন তো, এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা বিখ্যাত ঘটনা প্রায়ই বলেন। মেহমান ছাড়া খেতেন না সেই ঘটনাটা। হ্যাঁ, একবার তার কাছে একজন অবিশ্বাসী মেহমান এলেন। খাওয়ার আগে যখন তিনি সৃষ্টিকর্তার নাম নিলেন না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সামনে থেকে খাবার সরিয়ে নিলেন। এবং তাকে চলে যেতে বললেন। ঠিক, আর লোকটি চলে যেতে শুরু করলেই আল্লাহ তাকে তিরস্কার করে বললেন, হে ইব্রাহিম, আমি তাকে ৭০ বছর ধরে খাওয়াচ্ছি, তার বিশ্বাস নির্বিশেষে। আর তুমি তাকে একবেলা খাওয়াতে পারলে না? অবিশ্বাস্য। এই গল্পটা তো সেবার ধারণাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। সেবাটা মানুষের প্রাপ্য, তার পরিচয়ের জন্য নয়। একদম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনেও এর প্রতিফলন আমরা দেখি। তিনি একবার একজন অসুস্থ ইহুদি বালককে দেখতে ৮ মাইল পথ পায়ে হেঁটে গিয়েছিলেন। ৮ মাইল? হ্যাঁ, ভাবুন একবার। সেই সময়ের প্রেক্ষাপটে একজন কমিউনিটির নেতা ৮ মাইল হেঁটে অন্য ধর্মের একজন সাধারণ বালককে দেখতে যাচ্ছেন। ছেলেটি তখন মৃত্যুশয্যায়। তিনি তার পাশে বসে তাকে কালেমা পড়ার সুযোগ করে দেন। আর ছেলেটি তা পাঠ করে। ছেলেটির মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন তা আরও গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার মাধ্যমে একটি আত্মাকে জাহান্নাম থেকে বাঁচালেন। তার আনন্দটা ছিল একজন মানুষের মুক্তি নিয়ে, তার পরিচয় নিয়ে নয়। ঠিক। সেবার গুরুত্ব বোঝাতে তিনি সাহাবাদের জীবনেরও একটা দারুণ উদাহরণ দিয়েছেন। একবার একদল সাহাবা জিহাদ থেকে ফেরার পর একজনের খুব প্রশংসা করছিলেন। কারণ সে ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়তেন আর দিনের বেলা রোজা রাখতেন। বাহ্যিকভাবে দেখলে তো এটা অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, যে কেউ শুনে ভাববে এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে। কিন্তু নবীজি বিষয়টা অন্যভাবে দেখলেন। তিনি একটা পাল্টা প্রশ্ন করলেন। তাহলে তার ঘোড়াকে ঘাসকে খাওয়াতো, তার তাম্বুকে লাগাতো। ঠিক। সাহাবারা যখন বললেন সেই কাজগুলো তো আমরাই করতাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরটা দিলেন সেটাই আসল শিক্ষা। তিনি বললেন, তাহলে তোমরা তার চেয়ে উত্তম। বাহ! এর মানে হল ব্যক্তিগত ইবাদতের চেয়েও মানুষের প্রতি দায়িত্ব পালন করা, অপরের বোঝা হালকা করা, এটা অনেক বড় কাজ। ফরজ ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হল মানুষের নিঃস্বার্থ সেবা। এক কথায়, শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল মানুষের উপকারে আসা। বয়ানের আরেকটা অংশ আমার খুব আকর্ষণীয় লেগেছে, যেখানে তিনি দোয়া এবং ছোট ছোট আন্তরিক কাজের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে কথা বলেছেন। নিজের জীবনের কিছু প্রায় অলৌকিক ঘটনা তিনি তুলে ধরেছেন, যেমন তার শিক্ষকের জন্য চা নিয়ে যাওয়ার ঘটনাটা। হ্যাঁ, ঘটনাটা অসাধারণ। তীব্র শীতের রাত, প্রায় 10টা বাজে। তিনি জানতে পারলেন যে তার শিক্ষক অসুস্থ। প্রচণ্ড মাথা ব্যথায় কাতরাচ্ছেন। শুনেই তিনি খালি পায়ে বাজারের দিকে দৌড় দিলেন। সেই সময়ের গ্রাম্য পরিবেশে রাত 10টায় তো বাজার পুরো বন্ধ হয়ে যাওয়ার কথা। তিনি দোয়া করতে করতে যাচ্ছিলেন যেন কোনো একটা দোকান খোলা পাওয়া যায়। গিয়ে দেখেন আসলেই সব বন্ধ। শুধু একটা চায়ের দোকানের শাটার নামানো থাকলেও ভেতর থেকে আবছা আলো আসছে। তিনি দরজা ধাক্কা দিতেই দোকানদার দরজা খুলে দিল। কিন্তু দোকানদার বলল, চুলা তো নিভিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে দুধ রাখা আছে, চাইলে তিনি নিজেই বানিয়ে নিতে পারেন। এখানেই শেষ নয়। চা বানানোর পর তার মনে হলো একটা ব্যথানাশক ট্যাবলেট হলে খুব ভালো হতো। আর কি আশ্চর্য, তিনি দোকানদারকে জিজ্ঞেস করতেই সে বলল, চায়ের দোকানে ট্যাবলেট কি করবে, খুঁজে দেখো যদি পাও। আর তিনি একটা তাকের মধ্যে ধুলোমাখা অবস্থায় ঠিক একটাই ট্যাবলেটই খুঁজে পেলেন। এটা তো অবিশ্বাস্য। কাকতালীয় বললেও যেন কম বলা হয়। সেই চা আর ট্যাবলেট নিয়ে তিনি যখন শিক্ষকের কাছে ফিরলেন, তখন সেই শিক্ষক নাকি কেবল দোয়া করার জন্য ঠোঁট নাড়ছিলেন। মাওলানা বলেন, তিনি নিজে সেই দোয়াটা শোনেননি, কিন্তু অনেক বছর পর সেই শিক্ষকই জনসমক্ষে বলতেন, আজকে তারেক জামিলের যে গ্রহণযোগ্যতা, সেটা আমার সেই রাতের দোয়ার ফল। এই ঘটনাটার অন্তর্নিহিত বার্তাটা কি? বার্তাটা হলো আন্তরিকতা বা খালেস নিয়াত। খাঁটি উদ্দেশ্য। হ্যাঁ, একটা ছোট কাজ যা কোনো কিছু পাওয়ার আশা ছাড়া কেবল ভালোবাসা থেকে করা হয়, তার ফল কত বড় হতে পারে এটা তারই প্রমাণ। হজের আরেকটা ঘটনাও ঠিক এমনই। তিনি পরিবারের সদস্যদের নিয়ে হজে গিয়েছেন। সেখানে তিনি দেখেন দুজন খুব বৃদ্ধা মহিলা পথ হারিয়ে কান্নাকাটি করছেন। সেই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কাউকে খুঁজে বের করা তো খড়ের